আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো ভাইরা আমার, আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, যে বিষয়টা হলো আজ দিন শিক্ষা থেকে মানুষ অনেক দূরে সরে আছে। দিনের শিক্ষা, দিনের জ্ঞান, দিনের আলো আমাদের অন্তর থেকে একদম সরে গেছে, উঠে গেছে। দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি জ্ঞান, স্কুল কলেজ নিয়ে আমরা মেতে আছি। দুনিয়াবি জিন্দিগিতে চলতে গেলে সমস্ত কিছুই দরকার আছে। দিনের জ্ঞান থাকতে হবে, দুনিয়ার জ্ঞান থাকতে হবে। এগুলো আমাদের চিন্তাধারা রাখতে হবে যে আমাদের দুনিয়ার জ্ঞান অর্জনের সাথে সাথে দিনের জ্ঞানটাকেও আমাদের কাছে রাখতে হবে। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম শিক্ষা অর্জন করা ফরজে আইন। ফরজে আইন, এতটুকু ইলম শিক্ষা করতে হবে। আমি শর্টে বলে দিই যে পরিপূর্ণভাবে ইসলামের উপরে যেন আমি চলতে পারি, এতটুকু আমার ইলম শিক্ষা অর্জন করা ফরজে আইন। তো আমার কিভাবে ইলম আসবে, কিভাবে আমার দিনের জ্ঞানটা আসবে? প্রত্যেক গ্রামের মুসলমান ভাই এবং দিনদার মুত্তাকি ভাই যেনারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ বা আবেদন, আপনারা সকলে নিজে নিজের বাচ্চাদেরকে নুরানি মক্তবে ট্রেনিংয়ে পাঠাবেন। নুরানি মক্তবে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাবেন। ছোট্ট থেকে বাচ্চাদেরকে ট্রেনিং দেন, ছোট্ট থেকে বাচ্চাদেরকে কোরআনের তালিম দেন। দেখবেন বড় হয়ে ওই ছেলেই, ওই বাচ্চায় কামিয়াবি হবে। আপনিও কোরআনওয়ালার সাথে হাসরের ময়দানে উঠতে পারবেন। তবে সহি শুদ্ধভাবে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। সহি কিভাবে হবে, সহি কিভাবে শিখতে পারবে বাচ্চারা? মক্তবে ইমাম সাহেব, হাফেজ সাহেব বা মৌলানা সাহেব যেনারাই আছেন, বা কারি সাহেব, কত মসজিদে ইমাম আছেন, আশা করি সকলেরই, প্রত্যেক মসজিদের ইমামের এটাই চেষ্টা থাকবে যে বাচ্চাদেরকে সহিভাবে কোরআন শিক্ষা দেব, সহিভাবে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব। ইখলাসের সাথে যে আমি বাচ্চাদেরকে যদি কোরআন সহিভাবে শিক্ষা দিই, তাহলে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমি সাহস করে বলতে পারবো যে আল্লাহ, দুনিয়ার বুকে এমন কোনো আমল কিছু হয়তো করতে পারি নাই, কিন্তু একটা আমল করেছি। আমি বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে ইমামতি যখন করতাম, তখন আমি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি সহি শুদ্ধভাবে। তো আমাদের কোরআন সহি কিভাবে হবে, কোরআনটা কিভাবে সহিভাবে শিখতে পারবো, এটা আমাদেরকে ছোট্ট থেকে বাচ্চাদেরকে মক্তবে, নুরানি মক্তবে আমাদের সকলেরই চেষ্টা থাকবে, মক্তবে পাঠাবো ইনশাআল্লাহ। যদি সহিভাবে না শিখতে পারে, নামাজ হবে না। কোরআন সহি যদি না হয়, নামাজ সহি হবে না। যেমন সূরা ফাতিহা সহিভাবে পড়তে হবে, যে কোনো কিরাত সহিভাবে পড়তে হবে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো সমস্ত একদম সহি শুদ্ধভাবে পড়তে হবে। একটা একটা অক্ষর উচ্চারণ করে সহিভাবে উচ্চারণ করতে হবে, তবেই তার পরিপূর্ণ সহিভাবে নামাজটা আদায় হবে। কিভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে আমি তেলাওয়াত করব, আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই শুনবেন এবং এটাকে আমল করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে সূরা ফাতিহা বা গোটা কোরআন শরীফে এইভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা আমাদের সকলের থাকবে। এইভাবে আমরা বাচ্চাদেরকে ট্রেনিং দেবো ইনশাআল্লাহ। তো আজ আমরা বাচ্চাদের পিছনে আমরা মেহনত আমাদের কমই থাকে। বাচ্চাদের ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে আমরা মিথ্যা আশ্রয় দিই। বাচ্চাদেরকে যখন আমরা প্রত্যেকটা মা বোন আমরা বাচ্চাদেরকে নানান রকম মিথ্যা কবিতা শিক্ষা দিই। যেরকম আমরা বলি হাটিম মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, যাদের শিং আছে তারা কি ডিম পাড়ে বলুন? এগুলো মিথ্যা কবিতা বাচ্চাদের অন্তরে, এগুলো মিথ্যার আশ্রয় বাচ্চাদের অন্তরে গ্রহণ করানো হয়। বাচ্চাদেরকে এইভাবে কবিতা শিক্ষা দিতে হবে। ইসলামিক আরবি কবিতা বাচ্চাদেরকে শিক্ষা দেন, দেখবেন একদিন ওই বাচ্চা আপনার কামিয়াবি হবে। এইভাবে আরবি ইসলামিক কবিতা শিক্ষা দেন। খোকা খুকি এসো সবাই ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার একটি সুন্দর উপায় আছে। কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখো রে ভাগ্যবান। ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, নিচে একটি নকতা দিলে হয়ে যাবে বা, উপরে দুটি নকতা দিলে হয়ে যাবে তা, আরো একটি নকতা দিলে হয়ে যাবে সা। এই পর্যন্ত শিক্ষা দিলাম যারে খোকা ঘরে, এই পর্যন্ত শিক্ষা দিলাম যারে খোকা ঘরে। আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরেতে উপর থেকে নিচের দিকে বাঁকা করে এনে, জিমের নিচে নকতা হবে বিনা নকতায় হা, উপরে একটি নকতা দিলে হয়ে যাবে খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম যারে খোকা ঘরে। আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। এইভাবে বাচ্চাদেরকে ইসলামিক আরবি কবিতা শিক্ষা দেন। আরও আছে, ছোট্ট মনের খোকা খুকি বুঝবে ছড়ার দাম, ছড়ার মাঝে শিখতে দিলাম আল্লাহর গুণগান। রাত পোহালো ফজর হলো ডাকছে মুয়াজ্জিন, রাত পোহালো ফজর হলো ডাকছে মুয়াজ্জিন। ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন। এইভাবে বাচ্চাদেরকে নুরানি মক্তবে পাঠিয়ে বাচ্চাদেরকে এইভাবে ইসলামিক আরবি কবিতা শিক্ষা, কোরআন শিক্ষার জন্য বাচ্চাদেরকে তাগিদ রাখুন। ইনশাআল্লাহ এই বাচ্চারা দেখবেন সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।